স্ত্রীকে মানসিক যন্ত্রণা দিলে দুইটা শাস্তি ওই স্বামীরাই দুনিয়াতেই পাবে। এবং কি আপনি মনে করবেন না যে আল্লাহ আপনাকে এমনি এমনি ছেড়ে দিবে। স্ত্রীকে যন্ত্রণা দিচ্ছেন, মানসিক কষ্ট দিচ্ছেন। এক নাম্বার শাস্তি, যেটা খুব মনোযোগ দেন, এক নাম্বার শাস্তি হচ্ছে ওই স্বামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো মানসিক যন্ত্রণার মধ্যে রাখবেন। মানসিক প্রশান্তি ওই স্বামী কখনোই পাবে না, কারণ স্ত্রীকে মানসিক যন্ত্রণা দিয়ে মানসিক প্রশান্তি পাওয়া সম্ভব নয়। আল্লাহ স্বামী স্ত্রীর সম্পর্ক বানিয়েছেন এই জন্য লিতাসকুনু ইলাইহা, এক অপরের থেকে মানসিক প্রশান্তি পাবে। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন এটার জন্য কিন্তু ধরবেনও। মানসিক প্রশান্তির সবচেয়ে বড় জায়গা হচ্ছে একজন স্বামীর জন্য তার স্ত্রী। একজন স্বামী হবে স্ত্রীর সেরা মানসিক ডাক্তার, একজন স্ত্রী হবে তার স্বামীর সেরা মানসিক ডাক্তার। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এই সম্পর্ককে দিয়েছেন। এজন্য স্ত্রীকে বিয়ে করেছেন মানে এই নয় যে যাচ্ছে তাই আচরণ আপনি তার সাথে করতে পারবেন, তাকে দাসী বান্ধে চাকরানের মতো তার সাথে ব্যবহার করবেন। মনে রাখবেন আপনার স্ত্রীর একটা ভ্যালু রয়েছে। এবং কি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাঝে মাঝে রাগ করতাম, অভিমান করতাম, কিন্তু আল্লাহর হাবিব কখনো আমাদের উপর অভিমান করতেন না। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের দিকে আসতেন মনে হতো জান্নাতের সুশীতল বাতাস ঘরের দিকে প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। এবং কি মা আয়েশা বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলতেন, লা তাসুব্বুল বানাত ফা ইন্নী আবুল বানাত। আল্লাহর হাবিবের হাদিস এটা। আল্লাহর হাবিব বলেছেন যে তোমরা কোনো মেয়েদেরকে গালি দিও না, কেননা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের বাবা। সুবহানাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের সাথে স্ত্রীদের সাথে বলতেন রিফকান বিল কাওয়ারির, নরম আচরণ করো, সফট আচরণ করো। এটা রাসূলের নির্দেশনা। দুই নাম্বার হচ্ছে আপনার যদি আপনি এই স্ত্রীর সাথে খারাপ আচরণ করেন, এক নাম্বার তো মানসিক প্রশান্তি এই দুনিয়াতে পাবেন না। আপনি যত পরনারীর কাছে যান আপনি আরো বেশি মানসিক অশান্তিতে ভুগবেন। সাময়িক মানসিক শান্তি মনে হতে পারে, আবার দেখবেন অশান্তি আসতেছে, বিপদ আসতেছে, বরকত উঠে যাবে, আপনার একটার পর একটা ক্রাইসিস লেগে থাকবে। যদি আপনি অন্য জায়গায় মানসিক প্রশান্তি খুঁজতে যান স্ত্রীকে বাদ দিয়ে, এটা দুনিয়াবী শাস্তি। দুই নাম্বার হচ্ছে আপনার এই জুলুম যে আপনার স্ত্রীর উপর আপনি করছেন, স্ত্রীকে মানসিক কষ্ট দিচ্ছেন, এটার জন্য আল্লাহ কিয়ামতেও আপনাকে ধরবেন। কেননা এটা তো মারাত্মক একটা জুলুম। তিনিও একজন মানুষ, তার সাথে আপনি জুলুম করবেন, আল্লাহ ধরবে না। ব্যাপারটি এমন হতে পারে না। আল্লাহ বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ ধরবেন। একজন স্বামী যদি তার স্ত্রীর সাথে জুলুম করে, এটার জন্য কিয়ামতের দিন আল্লাহ স্বামী বানাবেন।